কাচ্চি বিরিয়ানি আমার হাতের একটা সিগনেচার আইটেম, কিন্তু কাচ্চি বিরিয়ানির নামটা শুনলে অনেকে ভয় পেয়ে যান কিভাবে করব এত কঠিন রেসিপিটা। কিন্তু আমি আজকে এত সহজভাবে রেসিপিটা উপস্থাপন করেছি, যারা কখনো কাচ্চি বিরিয়ানি রান্না করেন নাই তারাও পেরে যাবে। কাচ্চি বিরিয়ানির জন্য আমি প্রথমে একটা বাদামের পেস্ট তৈরি করে নিব। এই জন্য আমি এখানে 3 ধরনের বাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনের বাদামও নিতে পারেন। এখন এগুলোকে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন। এখন আমি কাচ্চি বিরিয়ানির জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নিব। এই জন্য একটা জয়ফলের অর্ধেকটা এখানে নিয়ে নিয়েছি। নিচ্ছি 4-5 টুকরা দারচিনি, নিচ্ছি 5-6টা এলাচ, 8 থেকে 10টা লবঙ্গ, নিচ্ছি বড় সাইজের 2 টুকরা জয়ত্রী, আর নিচ্ছি হাফ চা চামচ শাহি জিরা। এখন সবগুলো উপকরণকে আমি আবারও ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন। কাচ্চি বিরিয়ানির জন্য এখানে আমি 2 কেজি খাসির মাংস নিয়ে এগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি খাসির মাংসটাকে বড় বড় করে পিস করে নিয়েছি। কাচ্চি বিরিয়ানির ক্ষেত্রে অবশ্যই খাসির মাংসটাকে বড় করে কাটতে হবে। 1 কেজি মাংসকে সর্বোচ্চ 8 থেকে 10 পিস করে নেবেন আপনারা। এখন আমি খাসির মাংসটাকে 1 ঘন্টার জন্য লবণ পানিতে ভিজিয়ে রাখবো। এই জন্য আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন খাসির মাংসটা ডুবে থাকে। এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর এখন আমি হাতের সাহায্যে লবণটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন এই মাংসটাকে আমি ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিব। কাচ্চি বিরিয়ানির ক্ষেত্রে এই প্রসেসিংটা অবশ্যই করতে হবে। এখন আমি বিরিয়ানির জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিব। এই জন্য একটা পাইপেন নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে বেরেস্তা করে নিব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি পেঁয়াজ বেরেস্তাটাও তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তেল জড়িয়ে এখন একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি বেরেস্তাটা। এখন আমি বিরিয়ানির জন্য এখানে কিছু গোটা আলু নিয়ে নিয়েছি। আমার আলুগুলো ছোটো দেখে আমি গোটা নিয়েছি। আপনাদের আলু বড় হলে 2 পিস করে নিতে পারেন। এখন আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, আর 1 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে চিনিটা আর অরেঞ্জ ফুড কালারটা স্কিপ করতে পারেন। সবগুলো উপকরণ দিয়ে আমি আলুটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এই আলুগুলোকে সরাসরি তেলে ভেজে নিব। এই জন্য একটা পাইপ্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো আলু একে একে দিয়ে দিয়েছি। এখন একটু আস্তে ধীরে সময় নিয়ে আলুগুলোকে 80% মতো ভেজে নেবেন। 80% মতো ভেজে নিলে হবে, আর বাকিটা দমে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো ভাজা হলে এখন আমি একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। খাসির মাংসগুলো 1 ঘন্টা পরে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি আর পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন আমি খাসির মাংসটাকে ম্যারিনেট করে নিব। এই জন্য এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ বিরিয়ানি মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলাটা এখানে নিয়ে নিতে পারেন। দিচ্ছি বাদাম পেস্ট, যেটা আমি প্রথমে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 কাপ টক দই, যেটা আমি আগে ফেটিয়ে রেখেছি। শুরুতে যে বিরিয়ানি মশলাটা রেডি করে রেখেছিলাম, সেটা এখন আমি এর মধ্যে সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। দিচ্ছি বেরেস্তা ভাজা তেল। আমি যে তেলটাতে বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই তেলটা এখানে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি আরও হাফ কাপ তেল। বেরেস্তা ভাজা তেল আর এমনি তেল মিলে আমি টোটাল 1 কাপ তেল দিয়েছি। দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন, যেহেতু আমরা খাসির মাংসটা লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব তো হাফ কাপ তরল দুধ, যেটা আমি আগে থেকে জাল করে নিয়েছি। দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। আর দিচ্ছি এখানে 1 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এটা অপশনাল, আপনারা চাইলে এখানে জাফরান ভিজানো দুধটাও দিতে পারেন। এখন আমি একবার মাংসটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাংসটা একবার মেখে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়া মরিচ, 2 টেবিল চামচ রসুন বাটা, দিচ্ছি 3 টেবিল চামচ আদা বাটা। এই কাচ্চি বিরিয়ানিতে আপনারা চেষ্টা করবেন আদা বাটাটা একটু বাড়িয়ে দিতে, তাহলে মাংসগুলো অনেক সফট হবে। উপকরণগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি মাংসটাকে আবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি মাংসটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে নিব। আর আপনাদের হাতে সময় থাকলে আপনারা সারা রাতের জন্য ম্যারিনেট করে নিতে পারেন। কাচ্চি বিরিয়ানির জন্য এখানে আমি 1 কেজি বাসমতি চাল আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 30 মিনিট পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। বিরিয়ানি এটা আপনারা যদি বাসমতি চাল দিয়ে করেন অবশ্যই তাহলে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এখন আমি চালটাকে সিদ্ধ করে নিই। চালটা সিদ্ধ করার জন্য চুলায় আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ, 2-3 টুকরা দারচিনি আর 2টা তেজপাতা চিড়ে দিয়ে দিচ্ছি। দিচ্ছি হাফ চা চামচ শাহি জিরা আর স্বাদ মতো লবণ। চালের জন্য যতটুকু প্রয়োজন সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর আমি পানিটাকে খুন্তির সাহায্যে নেড়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা চালটা এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে চালটাকে একটু নেড়ে নিচ্ছি। আর আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘড়ি ধরে 8 মিনিট চালটাকে সিদ্ধ করে নিব। 8 মিনিট সিদ্ধ করার পর আমার চালটা 80%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। যখন দেখবে যে চালটা এরকম ভাতের মতো লম্বা লম্বা হয়ে গিয়েছে আর চাপ দিলে ভিতরে শ্বাসের মতো দেখা যাচ্ছে, তখনই বুঝবেন যে চালটা 80%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। চালটা 80% থেকে বেশি সিদ্ধ করতে যাবে না, পরবর্তীতে ভাপে চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি চালের পানিটা ছেঁকে নিব
আর চালের পানি থেকে 1 কাপ পানি আমি বিরিয়ানির জন্য রেখে দিব। চালের পানিটা আমি ছেঁকে নিয়েছি। এখন আমি বিরিয়ানিটা ফাইনাল ভাবে রান্না করার জন্য চলে যাচ্ছি। বিরিয়ানি রান্নার জন্য আমি এখন একটা বড় সাইজের পাত্র নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন বিরিয়ানির জন্য একটা বড় সাইজের পাত্র নিয়ে নিতে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটাকে এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে পাত্রের চারদিকে ছড়িয়ে দিচ্ছি। ঘিটা খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর এখন আগে থেকে ম্যারিনেট করা খাসি মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর হাতের সাহায্যে আমি মাংসগুলোকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। মাংসগুলো এমন ভাবে ছড়িয়ে দেবেন যেন একটা মাংস আরেকটা মাংসের উপরে উঠে না যায়। মাংসটা সমানভাবে বিছিয়ে দেওয়ার পর এখন আমি এখানে আরো হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা হাফ পেঁয়াজ বেরেস্তা। দিচ্ছি 15 থেকে 20টা কিশমিশ। দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ। দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল। দিচ্ছি হাফ কাপ চালের পানি যেটা আমি প্রথমে উঠিয়ে রেখেছিলাম। ভেজে রাখা আলুগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা চালগুলো আমি সমানভাবে বিছিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চালটাই আমি বিছিয়ে দিয়েছি। এখন আর হাফ পেঁয়াজ বেরেস্তাটা আমি ছড়িয়ে দিচ্ছি। দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। দিচ্ছি আরো 1 চা চামচ কেওড়া জল। দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ, এগুলো ঝাল ছড়াবে না, শুধুমাত্র ফ্লেভারের জন্য দেয়া। দিচ্ছি আরো হাফ কাপ তরল দুধ। এখন আমি 2 ফোঁটা অরেঞ্জ ফুড কালার সামান্য পানিতে গুলিয়ে নিয়েছি, সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য দেয়া, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। এখন আমি বিরিয়ানি পাতিলটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি বিরিয়ানির পাতিলটা আটা দিয়ে সিল করে দিব। আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও সিল করে নিতে পারেন। এটা একটা মিডিয়াম টাইপসের আটার ডো। এখন আমি আটাটাকে হাতের সাহায্যে লম্বা করে নিই। আটাটা লম্বা করে নিয়ে এখন আমি পাতিলের ঢাকনার চারদিকে সমানভাবে আটাটাকে দিয়ে দিচ্ছি। আটাটা এমনভাবে দিতে হবে যেন কোনো দিক দিয়ে ফাঁকা না থাকে। আর পাতিলের ঢাকনার মাঝে যে ছিদ্রটা আছে সেটাও আমি আটা দিয়ে বন্ধ করে দিচ্ছি। আপনারা চাইলে লং দিয়েও বন্ধ করতে পারেন। পাতিলটা সম্পূর্ণ আটা দিয়ে সিল করে নেওয়ার পর এখন আমি পাতিলটাকে দমে বসিয়ে দিব। বিরিয়ানিটা দমে বসানোর জন্য এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়ার উপরে এখন আমি বিরিয়ানির পাতিলটা বসিয়ে দিয়েছি। বিরিয়ানির পাতিলটা চুলার উপর বসিয়ে দেওয়ার পর এখন আমি প্রথম 10 মিনিট চুলার আঁচটা হাই হিটে রাখবো। এরপর চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে করে 1 ঘন্টা রাখবো। চুলার আঁচটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথম 10 মিনিট এরকম হাই হিটে থাকবে, পরের 1 ঘন্টায় মিডিয়াম থেকে একটু লোতে থাকবে। 1 ঘন্টা পর আমার কাচ্চি বিরিয়ানিটা হয়ে গিয়েছে। কাচ্চি বিরিয়ানিটা হওয়ার পরে আটাটা ছিদ্র করে বাতাস বের হবে, তখনই বুঝবেন যে কাচ্চি বিরিয়ানিটা হয়ে গিয়েছে। এখন আমি পাতিলের চারদিকের আটাটা একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করবেন যেহেতু পাতিলটা গরম আছে। আটাটা ছাড়িয়ে নিয়ে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। কাচ্চি বিরিয়ানিটা পারফেক্টলি হয়েছে কিনা তা বোঝার জন্য এখন আমি একটা কাঠি নিয়ে কাঠির মাধ্যমে কাচ্চি বিরিয়ানিটাকে একটু ছিদ্র করে নিচ্ছি। যখন দেখবেন যে কাঠির মধ্যে পানি না লেগে তেল লেগে আছে, তখনই বুঝবেন যে কাচ্চি বিরিয়ানিটা হয়ে গিয়েছে। কাচ্চি বিরিয়ানিটাকে এখন আমি একটা ডিশে পরিবেশন করে নিচ্ছি। আর আমি আশা করছি আপনারা যদি আমার প্রত্যেকটা স্টেপ ফলো করেন তাহলে আপনাদের কাচ্চি বিরিয়ানিগুলো এরকম পারফেক্ট হবে। এখন আমি কাচ্চি বিরিয়ানিটাকে একটা ছোট প্লেটে নিয়ে নিচ্ছি। আর আপনাদেরকে মাংসটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, আলুটাও ভেঙে দেখিয়ে দিচ্ছি, আর চালটাও দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আসন্ন ঈদে আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।